সাংবাদিকদের মারধর করার ঘটনার জের ধরে অবশেষে একটি লিখিত আপোসনামা হয়েছে, যদিও সেটিকে আপোসনামা বলা ঠিক হবে কিনা সেটিও একটা প্রশ্ন, কারণ আপোসনামায় অমীমাংসিত বিষয়ও উঠে এসেছে। সাংবাদিকদের মারধর করেছিল শিল্পী সমিতির নেতারা, সেই ইস্যুকে সামনে রেখে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এক ধরনের আপোসরফা হওয়ার সম্ভাবনা তৈরি হলেও চিত্রনায়ক জয় চৌধুরীর পুনরায় উশৃঙ্খল আচরণের জন্য সাংবাদিক সমাজ ক্ষেপে যান এবং আজীবন চিত্রনায়ক জয় চৌধুরীকে বয়কটের ঘোষণা দেন। সেই বয়কটের ঘোষণায় তারা এখনো অটুট রয়েছেন। কি আপোস হলো, কি লেখা ছিল, লেখার ভেতরে অসঙ্গতি বা কি ছিল, চলুন একটু শুনে নেওয়া যাক। আপোস সভায় যে 5টি সিদ্ধান্তের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে: ঘটনার দিনই চলচ্চিত্র শিল্পী সমিতি ঘটনার জন্য সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দুঃখ প্রকাশ করেছে। 2, শিবাশানু, সুশান্ত, জামানকে শিল্পী সমিতি থেকে 1 মাসের জন্য সাময়িক বহিষ্কার করা হবে। তাদের শোকজ নোটিশ দিয়ে ভবিষ্যতে কোনো উশৃঙ্খল কাজে জড়িত না হওয়ার জন্য সাবধান করা হবে। 3, যত দ্রুত সম্ভব আহত সাংবাদিকদের চিকিৎসা বাবদ ব্যয় বুঝিয়ে দেবে শিল্পী সমিতি। 4, হামলার শিকার সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল সহ নানা যন্ত্রপাতি ক্ষতিপূরণ দেবে 23 এপ্রিলের মধ্যে। 5, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীকে 1 মাসের জন্য শিল্পী সমিতি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত এবং একই সাথে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত, যেখানে লেখা থাকবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার সঙ্গে সে যদি জড়িত হয় তবে তাকে শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। অন ক্যামেরায় সে দুঃখ প্রকাশ করবে, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তার সফল সমাপ্তি ঘটেনি। অন ক্যামেরায় দুঃখ প্রকাশ করতে গিয়েই বাধে বিপত্তি, সেখানেই উশৃঙ্খল আচরণ করলে সাংবাদিকরা বেঁকে বসেন, তাকে আজীবন বয়কটের সিদ্ধান্ত নেন। এছাড়াও 23 এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস হিসেবে পালনের ঘোষণা দেন। সেখানেই হট্টগোলে আর কোনো মীমাংসা হয়নি, কিন্তু লিখিত এই আপোসনামা এসেছে গণমাধ্যমে।